তাহলে শুরু করি। আজকে আমরা স্ট্যাটিস্টিক্সের কিছু ইম্পর্টেন্ট অঙ্ক দেখব। তার মধ্যে যেটা খুব ইম্পর্টেন্ট, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বা মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। এর থেকে পরীক্ষায় তোমাদের অবশ্যই একটা করে অঙ্ক আসেই। তো এই কেন্দ্রীয় প্রবণতার পরিমাপকে তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হলো গড় বা মিন, 2 নম্বর হলো মধ্যমান বা মধ্যমা বা মিডিয়ান, এবং 3 নম্বর হলো, আমি লিখে দেখাচ্ছি, দেখে নাও, সংখ্যাগুরু মান বা ভুইস্টক অথবা মোড। ঠিক আছে, এখন এই তিনটেরই বের করার অঙ্ক আসে, তিনটে নির্ণয় করার। তার মধ্যে আজকে আমরা গড় বা মিন সম্পর্কে জানব। গড় বা মিন, কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের ক্ষেত্রে গড় হলো সবচেয়ে নির্ভরযোগ্য একটা পদ্ধতি। এই গড়কে দুই ভাগে নির্ণয় করা যায়। এক হলো অবিন্যস্ত রাশিমালার গড় নির্ণয়, আর বিন্যস্ত রাশিমালার গড় নির্ণয়। তো এই দুরকম পদ্ধতি সম্পর্কেই আমরা শিখব। তবে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো বিন্যস্ত রাশিমালা। একে আবার দুটি ভাবে ভাগ করা যায়, একটা হলো প্রত্যক্ষ পদ্ধতি আর একটা হলো কল্পিত গড় পদ্ধতি। এই দুটি পদ্ধতি সম্পর্কেই আমরা অঙ্ক দেখে নেব। প্রত্যক্ষ পদ্ধতিতে মিন নির্ণয়ের ফর্মুলা হলো সামেশন এফএক্স বাই এন, এবং কল্পিত গড় পদ্ধতিতে মিন নির্ণয়ের ফর্মুলাটা আমরা দেখে নিই। মিন সমান সমান এ এম, অর্থাৎ অ্যাজিউম মিন বা কল্পিত গড় যেটা বলা হচ্ছে, প্লাস সামেশন এফএক্স ড্যাশ বাই এন ইন্টু আই। এই দুটো ফর্মুলাই তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে, মিনের দুটো ফর্মুলাই। ওকে, এখন এই দুটো পদ্ধতিতেই আমরা অঙ্ক দেখে নেব। এখানে দেখো প্রবলেমটা দিয়ে দিলাম উপরে। শ্রেণী ও পরিসংখ্যা দেওয়া আছে, তার থেকে আমরা মিন নির্ণয় করব। শ্রেণী দেখো 5 থেকে 9, 10 থেকে 14, 15 থেকে 19 এইভাবে দেওয়া আছে। আর পরিসংখ্যা দেওয়া আছে 4, 6, 7, 4, 6, 5 ইত্যাদি ইত্যাদি দেওয়া আছে। অঙ্কটা ভালো করে দেখবে। এবার আমরা কিভাবে সারণীগুলো শিরোনাম লিখতে হয় সেটা দেখব। দেখো, শ্রেণী, পরিসংখ্যা, মধ্যবিন্দু যাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি, আর পরিসংখ্যাকে এফ দিয়ে প্রকাশ করি, আর 4 নম্বর সারিতে এফ এক্স। এবারে শ্রেণী যেগুলো অঙ্কে দেওয়া আছে সেইগুলো পরপর বসিয়ে যেতে হবে। 5 থেকে 9, 10 থেকে 14, 15 থেকে 19, 20 থেকে 24, 25 থেকে 29, 30 থেকে 34, 35 থেকে 39, 40 থেকে 44, 45 থেকে 49 এবং 50 থেকে 54। এবং পরিসংখ্যা অঙ্কে দেওয়া থাকে, দেখে নাও, 4, 6, 7, 4, 6, 5, 4, 2, 1, 1। এবারে আমরা মধ্যবিন্দু নির্ণয় করব। মধ্যবিন্দু নির্ণয় করার পদ্ধতি হলো, শ্রেণীতে যে দুটো নিম্ন শ্রেণী এবং উচ্চ শ্রেণী সীমা দেওয়া থাকে তাদের যোগ করে 2 দিয়ে ভাগ করে মধ্যবিন্দু বার করা হয়। অর্থাৎ এখানে 5 + 9 14 বাই 2 7, তারপরে 10 + 14 24 বাই 2 12, এইভাবে বার করতে হবে। পরেরটা 17, তারপরে 22। এখানে একটা জিনিস দেখো, একটা সহজ নিয়ম আছে, প্রত্যেকটা শ্রেণীর যে ডিফারেন্স বা শ্রেণী ব্যবধান 5 করে আছে, অর্থাৎ মধ্যবিন্দুগুলোর ডিফারেন্সও 5 করে করে হবে। এই যে ডিফারেন্স, একে প্রসার বলা হয়, যাকে আই দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এই প্রসার হলো 5। দেখো, 7 থেকে 12 5-এর ডিফারেন্স, 12 থেকে 17 5-এর ডিফারেন্স, তারপর 17 থেকে পরবর্তী 5 যোগ করলে হবে 22। বোঝা গেল? তারপর এটা +5 27, +5 32, 37, 42, 47, 52। এইভাবে আমরা মধ্যবিন্দু পেয়ে গেলাম। ক্লিয়ার? আমি বাড়তি লেখাগুলো মুছে দিচ্ছি।
তারপরে আমরা fx নির্ণয় করব, অর্থাৎ পরিসংখ্যা f এবং মধ্যবিন্দু x তার গুণফল। তাহলে প্রথম সারিতে 4 গুণ 7 28, পরের সারিতে 6 গুণ 12 72, তারপরের সারিতে 7 গুণ 17 119, এইভাবে পরপর বসিয়ে যেতে হবে। 160 148 84 47 and last 52। ক্লিয়ার? এবারে সারণীতে সমস্ত সংখ্যাগুলো বসানো কমপ্লিট। এবারে আমাদের ফর্মুলায় যেটা দেখতে পাবো, ফর্মুলায় আমাদের কি কি লাগবে। দেখো মিনের ফর্মুলায় লাগছে সামেশন এফ সমান সমান এন দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ সমস্ত পরিসংখ্যাগুলোর যোগফল যোগ করলে পাচ্ছি এখানে 40। আর লাগছে সামেশন এফএক্স, সামেশন এফএক্স করলে সবগুলোর যোগফল পাচ্ছি 960। ক্লিয়ার? তাহলে এন বেরিয়ে গেল, সামেশন এফএক্স বেরিয়ে গেল। এবারে ফর্মুলায় পুট করব, করে আমরা কি পাচ্ছি, মিন সমান সমান সামেশন এফএক্স বাই এন। সামেশন এফএক্স আমরা বের করেছি, এটা পাশে ফর্মুলা বসানোর পাশে অবশ্যই এগুলো লিখে দেবে যেগুলো মান বেরিয়েছে। ঠিক আছে? তাহলে অঙ্ক করতে সুবিধা হবে এবং এক্সামিনার যিনি খাতা দেখবেন তারও বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে 960 বাই 40 কাটাকুটি করলে হলো 24, অর্থাৎ মিনের মান 24। ঠিক আছে? এটা হলো প্রথম পদ্ধতিতে মিন নির্ণয়। এবার এই একই অঙ্কে আমরা দ্বিতীয় পদ্ধতিতে মিনের মান নির্ণয় করব। এক্ষেত্রে কলামের সংখ্যা একটু বেশি হবে, শ্রেণী সীমানা, মধ্যবিন্দু x, পরিসংখ্যা f, বিচ্যুতি x ড্যাশ, যেটা কি সেটা পরে আলোচনা করব, এবং f আর x ড্যাশের গুণফল f x ড্যাশ। এই 6টা কলাম করতে হবে। এবার শ্রেণী আগের নিয়মেই যেটা অঙ্কে দেওয়া আছে পরপর আমরা বসিয়ে যাব। ক্লিয়ার? এবারে দেখো শ্রেণী সীমানা। শ্রেণী সীমানা হলো শ্রেণীতে যে দুটো সংখ্যা আছে ঊর্ধ্ব আর নিম্ন সীমা, তার থেকে প্রথমটা থেকে 0.5 বিয়োগ হবে আর পরেরটা থেকে 0.5 যোগ হবে। অর্থাৎ 5 থেকে 0.5 বিয়োগ হলে 4.5 আর 9 থেকে 0.5 যোগ হলে 9.5। একইভাবে 10 থেকে 0.5 বিয়োগ 9.5, 14 থেকে 0.5 যোগ 14.5, এইভাবে করে যেতে হবে। ক্লিয়ার? 35 34.5 থেকে 39.5, 39.5 থেকে 44.5, অর্থাৎ প্রত্যেকটার ডিফারেন্স কিন্তু 5 করে করে হচ্ছে। এবারে মধ্যবিন্দু বা x, এটাও আগের অঙ্কের মতোই সেম হবে, অর্থাৎ শ্রেণী দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। আগের অঙ্কেও এই কলামটা সেম বসে যাবে। এরপরে পরিসংখ্যা যেটা অঙ্কে দেওয়াই আছে ওখান থেকে দেখে আমরা বসিয়ে দিচ্ছি। তারপরে দেখো বিচ্যুতি বা x ড্যাশ, এটা বের করার আগে দেখে নাও x ড্যাশ হলো x মাইনাস am বাই i। এখানে am হলো অ্যাজিউম মিন বা কল্পিত গড়, যেটা যে পদ্ধতিতে আমরা অঙ্কটা করছি কল্পিত গড় পদ্ধতি। অ্যাজিউম মিনটা কি ভালো করে বুঝে নাও। পরিসংখ্যার
যে সারণীটা দেখতে পাচ্ছি তার মধ্যে সবচেয়ে বড় যে পরিসংখ্যাটা, এখানে সবচেয়ে বড় পরিসংখ্যা কত? দেখো 7 সবচেয়ে বড়। ক্লিয়ার? এখন এই 7 পরিসংখ্যা বরাবর যে সারিটা রয়েছে ওই সারিতে মধ্যবিন্দু যত সেইটাকেই আমরা AM বা কল্পিত গড় ধরে নিই। বোঝা গেল? অর্থাৎ সবচেয়ে বড় পরিসংখ্যার সোজাসুজি যে মধ্যবিন্দু সেইটা AM বা কল্পিত গড় হিসাবে ধরে নেওয়া হবে। তাহলে x এর মান যখন 17, AM 17 বাই I বিস্তার 5 বাই 5 সমান সমান 17 মাইনাস 17 0 বাই 5 সমান সমান 0। অর্থাৎ এক্ষেত্রে বিচ্যুতি ওই সারিতে, বিচ্যুতি মানে যেখানে পরিসংখ্যা 7 সেই সারিতে বিচ্যুতি হলো 0। এবার তার উপরের সারিতে দেখো, যখন মধ্যবিন্দু 12 AM 17, তাহলে 12 মাইনাস 17 বাই 5 সমান সমান মাইনাস 5 বাই 5 সমান সমান মাইনাস 1। অর্থাৎ এখানে হলো মাইনাস 1। এখানে লক্ষণীয় যে সারিতে 0 হবে বিচ্যুতি তার উপরে যতগুলো সারি থাকবে সবগুলোতে -1 -2 এইভাবে যাবে, আর নিচের দিকে প্লাস প্লাস করতে করতে আসবে। অর্থাৎ নিচের সারিতে +1 +2 +3 +4 এইভাবে আসবে। অর্থাৎ বিচ্যুতি প্রত্যেকবার বের করে দেখার দরকার নেই, শুধু 0 কোথায় হবে আমরা দেখব, তার উপরে যাবে মাইনাস করে আর নিচে যাবে প্লাস করে। এবারে f(x) আমরা গুণ করে দেব পরিসংখ্যার সারণী আর বিচ্যুতি সারণী, পেয়ে গেলাম। এবারে ফর্মুলাটা আমরা একটু দেখে নিই। ফর্মুলাতে কি কি জিনিসের দরকার হচ্ছে। প্রথমে n এর মান দরকার হবে, অর্থাৎ সামেশন f সমান সমান n সমান সমান, এটা আগের অঙ্কেও বের করেছি, 40। তারপরে সামেশন f(x ড্যাশ), এগুলো যোগ করার নিয়ম হলো মাইনাস সংখ্যাগুলো আগে যোগ করে নেব, -14 হলো, আর প্লাসের সংখ্যাগুলো যোগ করে নেব 70। তাহলে 70 থেকে -14 হলে হয় 56। তাহলে যেগুলো দরকার সেই মানগুলো আমরা পেয়ে গেলাম। এইবারে মিনের ফর্মুলা বসাবো। মিন equal to am plus summation fx dash by n into I। এখানে অঙ্কের পাশে সবসময় মানগুলো বসিয়ে নেব। am 17 summation fx dash সমান 56, n 40, I 5। তো মানগুলো পেয়ে গেলাম। এবার ফর্মুলা এগুলো পুট করব। am 17 plus summation fx dash 56 by n 40 into I 5, কাটাকুটি করে আমরা পাই 8 দিয়ে 56 কে কাটলে 7, তাহলে 17 প্লাস 7 সমান 24। অর্থাৎ দেখা গেল দুটো অঙ্কই কিন্তু একই উত্তর হলো, অর্থাৎ অঙ্ক ঠিক আছে। তাহলে এই ছিল কল্পিত গড় পদ্ধতিতে মিন নির্ণয়। ফর্মুলাটা অবশ্যই মুখস্থ রাখবে, এবং এই একই টাইপের কিছু অঙ্ক আমি হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি তোমাদের। কোনো রকম অসুবিধা হলে কমেন্ট বক্সে আমাকে জানাবে। থ্যাংক ইউ।